আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুন্সিগঞ্জ জেলার টক অফ দি ডিসকাশন, টক অফ দি আলোচনায় যে বিষয়টি ছড়িয়ে পড়েছে দুজন ব্যক্তির দুর্নীতির অপরাধ, জনাব হুমায়ুন কবির এবং সার্ভেয়ার জনাব রেজাউল করিম, যারা মুন্সিগঞ্জের এলে শাখায় দায়িত্বরত রয়েছেন, একজন 8 বছর, অপরজন 10 বছর। শুধু একটি শাখায় দায়িত্বের পাশাপাশি তারা উপজেলা ভিত্তিকও দায়িত্ব পালন করছেন প্রায় 2 দশক যাবৎ। এই 2 দশক যাবৎ মুন্সিগঞ্জের সাধারণ মানুষের জমির ব্যাপারে তাদের কাছ থেকে উৎকোচ নিয়ে শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। তেমন দুজন অভিযুক্তকারীর ব্যাপারে আমরা স্থানীয় ভুক্তভোগীকে যুক্ত করছি। তার কাছ থেকে আমরা জানতে চাই যে জনাব হুমায়ুন কবির সার্ভেয়ার এবং সার্ভেয়ার জনাব রেজাউল করিম কী ধরনের অপরাধের মাধ্যমে এই সম্পদের পাহাড় গড়েছেন, সে ব্যাপারে আপনাদের সামনে কিন্তু সুনির্ধারিত বা সুনির্দিষ্ট কিছু তথ্য উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনার আমাদের সাথে যুক্ত হবেন। জি জনাব, আপনি দর্শকদেরকে জানাতেন যে কবে থেকে এই এলে শাখার সার্ভেয়ার হুমায়ুন কবির এবং এলে শাখার সার্ভেয়ার রেজাউল করিমের সাথে আপনার পরিচয়, এবং আপনি কিভাবে সংযুক্ত হলেন এবং তাদের মাধ্যমে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হলেন এবং আপনি কিভাবে ভুক্তভোগী হলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি পড়ছে একরা রেল রাস্তা একরের মধ্যে। জি, 2018 সালে দিক দিয়ে পড়ছে আর কি। তো ওই সময় একটা নোটিশ আছে যে এরকম এরকম আপনাকে একর পড়ছে, আপনাকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে। তো সরকার ক্ষতিপূরণ দিব, এটা ঠিক আছে। তারপরে কই যাওয়া লাগবো, রেল ভবনে যাওয়া লাগবো। মুন্সিগঞ্জ গেলাম সদরে। এখানে যাওয়ার পরে রেজাউল করিম স্যারের সাথে দেখা, ওকে মাধ্যমে আর কি লেনদেন করানো লাগে, যেহেতু তারা ভূমি অধিগ্রহণ শাখায় দায়িত্বশীল সার্ভেয়ার। তারপরে বলে কথা কইলাম, কথা করার পরে বলতেছে যে আমাদের 25% দেওয়া লাগবে। 25% দেওয়া লাগবে? জি, যা পামু ক্ষতিপূরণ দিব সরকারে। 25% এখন দিলে ওরা কাজ করে দিব, না করলে চেক টেক বাদ করে দিব। যে আপনাকে একর এইটা সমস্যা ওইটা সমস্যা বিভিন্ন ধরনের আর কি অজুহাত দেখায়া, ভয়ভীতি দেখায়া এরকম 20% 25% পর্যন্ত নিছে। আমাদের একর পড়ছে 2টা, একটা পড়ছে গিয়া 5তলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং, জি, তারপরে হচ্ছে গিয়া জমিন, বাড়ি আর কি, বাড়ির জমিন 2টা একর হয়েছে। একটা একরের অ্যামাউন্ট হয়েছে মনে করেন 1.5 কোটি টাকা। ওকে। আর একটা হয়েছে মনে করেন যে প্রায় 30 লাখের মতন। 30 লাখ, হ্যাঁ। তো একটা দিছি 20%, একটা দিছি 25%, প্রায় 40 লাখ টাকার কাছাকাছি মনে করেন যে পার্সেন্টেজ দিলাম আমি। আচ্ছা, ডাইরেক্ট একদম চেকে লেখা আগে নিয়ে তারপরে আমার চেকটা পাস করছে। অর্থাৎ 40 লক্ষ টাকার চেক আপনার কাছ থেকে লিখে নিয়েছে, তারপরে ওই 1.5 কোটি টাকার সম্পদ পাস করেছে, আপনি ব্যাংক থেকে টাকা উঠিয়েছেন, তখন তার এই 40 লক্ষ টাকার চেকের আপনি ক্যাশ করে দিতে হয়েছে। আগে নিছে আর কি, দেখেন থেকে আমি আমার টাকা পাওয়ার আগে ওরা টাকা নিছে। আচ্ছা, অ্যাকাউন্ট থেকে ওই চেক অ্যাকাউন্টে পাস করে দিছি। এটা তো মনে করেন যে আগেই দেওয়ান লাগে। তারপরে ভোগান্তি তো আসবেই, ভয়ভীতি তো মনে করেন টুকটাক দেখাইছি। কত সালে এই ঘটনাটি ঘটে? এটা একর আইছে মনে করেন 17-18 দিক দিয়া 2000। তারপরে নোটিশ পাওয়ার পরে লাগে আর কি পরিচয় যে অগমাধ্যমে আর কি সব কিছু করা লাগবে। তারপর মুন্সিগঞ্জ যাওয়ার পরে এরকম লাগে এমনি এমনি করানো লাগবে, না হইলে চেক টেক পাস হইবই না। 17-18 একর হয়েছে। আপনি টাকা পেয়েছেন কত সালে, বা আপনার কাছ থেকে টাকা নিয়েছেন? প্রায় 1.5-2 বছর পর্যন্ত মনে করেন দৌড়াদৌড়ি করছি। হয়তো 20 সাল, হয়রানি হয়েছে 20 সালের দিকে। হ্যাঁ এরকমই আর কি, 20-21 এরকমই। এই সময় আপনার সাথে এমন ঘটনা? আমি অনেক ভোগান্তি ভুগছি। এখন পট পরিবর্তন হয়েছে, ক্ষমতা ব্যবহার করে যারা আপনাদের কাছ থেকে আপনাদের অর্থ এভাবে অসৎ উপায়ে আদায় করেছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় কমিশনার, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর, সবার উদ্দেশ্যে আপনার কি আহ্বান? আমার আহ্বান বলতে, এখন এরা তো অনেক বছর ধরে মুন্সিগঞ্জে রয়েছে, এত বছর তো থাকার কথা না, 8-9 বছর হয়ে গেছে। এরা যে জুলুমটা করছে পাবলিকের কাছে, জনগণের কাছে, অনেক কিছু খাইছে, খাওয়ার পরিমাণ অনেক বেশি আছিল, যেটা মনে করেন সাধারণ পাবলিকের পক্ষে অনেক জুলুম। জি, তা আমি চাই এই ক্ষতিপূরণ যে সরকারে আবার নতুন করে আগের কাছ থেকে উদ্ধার করে দেওয়া দেয় পাবলিকে, পাবলিকে মনে করেন যে একটু সান্ত্বনা পাইল।
অর্থাৎ এদের স্থাবর সম্পদ বিচার বিশ্লেষণ করে তারা অপরাধী সাব্যস্ত হলে আপনাদের কাছ থেকে যাদের অর্থ নিয়েছে সেই অর্থ ফেরত চাচ্ছেন আপনারা? জি, ফেরত চাচ্ছি। আর একটা একটা শাস্তি ব্যবস্থা করুক, যে এরকম গরিব মানুষের টাকা দিয়ে লুটে পেটে না খাইতে পারে। জি, আপনাকে ধন্যবাদ জানাই। দর্শক, এরকম অভিযোগ রয়েছে শত শত, একেবারে অপরাধের পাহাড় গড়ে তুলেছেন এই সার্ভেয়ার হুমায়ুন কবির এবং সার্ভেয়ার রেজাউল করিম। সংশ্লিষ্ট দপ্তর অবশ্যই এই ধরনের অপরাধের অভিযোগ যে দুজনের প্রতি রয়েছে তাদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাদের সম্পদ বিচারে যারা ভুক্তভোগী তাদের সম্পদ ফেরত দানের ব্যাপারে যে আবেদনটি রয়েছে সেটির প্রতি গুরুত্ব দিবেন বলেও সচেতন সাধারণ মানুষ মনে করছে। আপনাদের সাথে যদি রাষ্ট্র এড়িয়ে যায়, আপনারা আসলে সবাই একজোট হয়ে কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছিলেন? এরকম প্রস্তুতি আপনাদের রয়েছে? জি জি, অবশ্যই রাষ্ট্র এটার প্রতি গুরুত্ব দিবে বলে সচেতন মনে করছে। দর্শক, পরবর্তী আরেকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যুক্ত করতে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। আসসালামু আলাইকুম।